হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে আমাদের নানি দাদিরা যেভাবে দই বানিয়েছে আমি সেইভাবে দই বানাবো। বগুড়ার যে বিখ্যাত দই, সে দইও আমার এই দইয়ের কাছে হার মেনে যাবে। বগুড়ার বিখ্যাত দইয়ের যে টিপসটা সেটা আমি আপনাদের দেব। আমার ভিডিওটা দেখতে থাকেন, সব টিপসগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। এই যে দইটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। 1 লিটার দুধ সাথে 1 লিটার পানি আমি এই মগিটা মেপে দিলাম। যতটুকু দুধ ততটুকু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে এই যে মাপলাম, আমার মগির 1.5 মগি দুধ হলো, আবার 1.5 মগি পানি দেব। মগি মেপে আমি 1.5 মগি পানি দিয়ে দেব। এরপরে অল্প আছে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে ওই যে 1 লিটার পানি ওইটা কমে যতটুকু দুধ ছিল ততটুকু শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এই দেখেন, গোপন টিপসটা হলো খাবার সোডা। এইটা দিলে দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়। 1 চিমটি, বেশি না, 1 লিটার দুধে 1 চিমটি খাবার সোডা দিলেই হয়ে যাবে। খাবার সোডাটা দেওয়ার পরে অল্প আছেই জাল দিতে হবে। এই যে দেখেন, আমি 1/2 কাপ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে এর সাথে দিয়ে দিলাম। আমার দুধটা তেমন ভালো না, কেনা প্যাকেটের দুধ, কিন্তু দুধটায় নুনি কম ছিল, অনেক পাতলা, সেজন্য আমি গুঁড়া দুধটা মিশিয়ে দিলাম যাতে দইটা খেতে আরও বেশি ভালো লাগে। একটু গুঁড়া দুধ দিলে দইয়ের টেস্টটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে। এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট জাল করব। জাল করার পরে দেখেন দুধের কালারটা এরকম আসবে। যদি আপনার দুধ বেশি হয়, 2 লিটার হয়, বেশিক্ষণ জাল পাবে, আরও সুন্দর কালার আসবে। আমার এই রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, গ্রাম্য জীবনের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।